হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আদার ভিডিও। আজ আমরা কথা বলবো টলিউড ইন্ডাস্ট্রির রিসেন্ট টাইমের সবচেয়ে বড় জুটি নিয়ে, দেব এবং শুভশ্রীর জুটি নিয়ে। আজকে আমরা কথা বলবো এই জুটিকে নিয়েই। প্রিভিয়াস ইয়ার 2025 সাল, যেখানে 8 বছর পর ধূমকেতু মুভি রিলিজ হচ্ছিল এবং সেই সময় ট্রেলার লঞ্চ ইভেন্ট, একটা গ্র্যান্ড ইভেন্ট হয়েছিল নজরুল মঞ্চতে এবং জাস্ট ফাটাফাটি সেই ইভেন্টটা হয়েছে সাকসেসফুল। এবং সেখানে দেব এবং শুভশ্রী আফটার লং টাইম তারা এক জায়গাতে উপস্থিত থাকে এবং পুরো ইভেন্টটা চলে এবং খুবই সাকসেসফুল ইভেন্ট হয়েছে। তাদের একটা পারফরমেন্সও দেখা গেছে। অ্যান্ড দেন আফটার দ্যাট তার কয়েকদিন পর তাদের মধ্যে আবার ঝামেলা স্টার্ট হয়ে যায়, সোশ্যাল মিডিয়া ওয়ার স্টার্ট হয়ে যায় এবং তার ফলে একটাই হয় যে দুজনে আর দুজনের সঙ্গে ইন ফিউচার কাজ করবেন এরকম একটা পসিবিলিটিস ক্রিয়েট হয়ে যায় এবং দুজনে কোথাও না কোথাও ইগনোর করতে থাকে। দেবের যে 20 বছরের যে একটা সেলিব্রেশন হয়েছিল সেখানে কিন্তু শুভশ্রী আসেনি। তো একটা ঠান্ডা লড়াই কিন্তু চলছিল, কিন্তু সাডেনলি আমাদের সবাইকে চমকে 2026-এ 1 জানুয়ারি কি 2 জানুয়ারি দেব শুভশ্রী গাঙ্গুলি দুজনে মিলেই অ্যানাউন্সমেন্ট করে দেশু 7, যেটা রিলিজ হতে চলেছে 2026-এর পুজোর সময়। এবং এইটা একটা বড় ধামাকা, একটা বড় আনএক্সপেক্টেড নিউজ তারা ড্রপ করে নিউ ইয়ারে। এবং সেটারই যে গোল্ডেন টিকিট যে সেল হচ্ছে, যে গোল্ডেন টিকিটগুলোকে যে সংগ্রহ করতে বলা হচ্ছে তার ব্যাপারে একটা পোস্ট করে দেবদা 2 দিন আগে তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে ফেসবুকে, এবং শুভশ্রী গাঙ্গুলিকেও সেখানে ট্যাগ করে এবং সেইখানে দেব এবং শুভশ্রী দুটো ছবি তারা পোস্ট করে এবং দুজনকে সত্যি খুবই সুন্দর লাগছে। তাদের যে কেমিস্ট্রিটা সেটা দেখতে সত্যি খুবই ভালো লাগছে এবং তারা যে ইন ফিউচার আবার কাজ করতে চলেছে এই পসিবিলিটিটা দেখেও এবং এই শিওরিটিটা দেখেও খুবই ভালো লাগছে, খুবই এক্সাইটেড লাগছে। এবং সেখানে হ্যাশট্যাগ দেশু 7-এর ফার্স্ট ডে ফার্স্ট শো যে টিকিট ইভেন্টের যে গোল্ডেন টিকিটস আছে সেটা সংগ্রহ করা যাবে 5ই ফেব্রুয়ারি থেকে, মানে টুমরো, আজ হচ্ছে 4th ফেব্রুয়ারি, টুমরো 5th ফেব্রুয়ারি থেকে এটাকে কালেক্ট করা যাবে। আপনারা যে সিনেমা হলের টিকিট কেটেছেন সেখানে গিয়ে বুক মাই শো বুকিংয়ের QR কোড দেখিয়ে আপনার গোল্ডেন টিকিট সংগ্রহ করুন। হ্যাশট্যাগ দেশু, হ্যাশট্যাগ গোল্ডেন টিকিট, হ্যাশট্যাগ কালেকশন অ্যালার্ট। এবং ফার্স্ট ডে যে যখন অ্যানাউন্সমেন্ট করা হয়েছিল 20 জানুয়ারি আগে, তারপরই কিন্তু একদিনের মধ্যেই প্রায় 3,000+ সামথিং কিছু টিকিট অলরেডি কিন্তু সোল্ড আউট হয়ে যায় এবং যেসব হলসগুলো ফুল বুকড হয়ে গেছে, অলমোস্ট নিয়ার টু বুক এবং অ্যাভেলেবেল আছে, সেটারও কিন্তু একটা লিস্ট তারা দিয়েছিল 20 জানুয়ারিতে, তারা সেটা দিয়েছিল। এবং তার পরবর্তী আপডেট দেশু 7 নিয়ে এটাই দেওয়া হয়েছে যে টুমরো 5th ফেব্রুয়ারিতে যে টিকিট কালেকশন করা যাবে গোল্ডেন টিকিটগুলোকে, সেইগুলো যাতে মানুষরা যারা কেটেছে তারা যাতে কালেক্ট করে নেয়। এবং এই যে ট্রেলার মানে এই যে ইভেন্টটা হবে, এই ইভেন্টটা কিন্তু মানে পুরো একটা আলাদা রকমের ইভেন্ট হবে, একটা আলাদা রকমের প্রেজেন্টেশন হবে, যেটা এর আগে কোনোদিনও বাংলা সিনেমাতে কিন্তু হয়নি। সেরকম টাইপের একটা প্রেজেন্টেশন তারা করতে চলেছে এবং এটাকে একটা গ্র্যান্ড স্কেলে কিন্তু তারা প্রেজেন্ট করতে চায়, কারণ অনেক কিছু কন্ট্রোভার্সি এইসব আপ ডাউনস গেছে দুজনেরই, দেব এবং শুভশ্রী দুজনেরই। তো সেইগুলোকে সাইডে রেখে একটা ফ্রেশ স্টার্ট এবং একটা ভালো মতো কাম ব্যাক করতে তারা চলেছে, উইচ ইজ রিয়েলি লুকিং সো মাচ ইমপ্রেসিভ অ্যান্ড আই এম টু মাচ এক্সাইটেড অ্যাবাউট দিস দেশু 7 ইভেন্ট অ্যান্ড দেশু 7 প্রজেক্ট। সো আমি তো খুবই এক্সাইটেড। আনফর্চুনেটলি আমার গোল্ডেন টিকিট বা আমি এরকম বুকিং করিনি বলে আমি সেই ইভেন্টটা হয়তো মিস করে যাবো, বাট যাই হোক না কেন সোশ্যাল মিডিয়া আমাদের হেল্প করে দেবে সেগুলোকে অ্যাচিভ করতে। তো যাই হোক না কেন, তোমরা কি গোল্ডেন টিকিট নিয়েছো? তোমরা কে কে এই ইভেন্টটাতে যাচ্ছ এবং ইভেন্টটা দেখতে কারা কারা এটার পার্ট হতে চলেছো? তো সেটা নিশ্চয়ই জানিও। এবং কোন সিনেমা হলের বুকিং মাই শোতে তোমরা টিকিট কেটেছো সেটাও কিন্তু নিশ্চয়ই কমেন্ট করে জানিও। এবং এই ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বেল আইকন অন করে অলে প্রেস করো যাতে সব কটা নতুন ভিডিও নোটিফিকেশন তোমরা যাতে সবার আগে পেয়ে যাও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ।